একটা চমৎকার অফার নিয়ে আসছি। আমার সাথে একজন আছেন, ওনাকে আমি অফারটা দিব। আচ্ছা ভাই, আপনি কি করেন? আমি ওয়েব ডেভেলপার, ওয়েব আর্কিটেক্ট প্রফেশন। চাকরি করতেছেন? স্যালারি কীরকম? আসলটা তো আর বলবেন না, মানে এটা ভালো না খারাপ না বেশ ভালো, কোনটা বাংলাদেশের কনটেক্সট? বাংলাদেশের কনটেক্সটটা বেশ ভালোই। আচ্ছা, তো ওনার স্যালারি বাংলাদেশে বেশ ভালো, ওয়েব ডেভেলপার। বাট আমি আপনাকে একটা অফার দিব। ধরেন আপনাকে আমি মাল্টাতে সিনার্জি নামক একটা কোম্পানিতে জব দিব, বেতন হবে 2 লাখ টাকা। আপনি কি রাজি? কি জব? যে কোনো জব হইতে পারে। আপনি ওই জব আমি পারবো কিনা বা ওইখানের খরচ কি? কেন 2 লাখ টাকা পাবেন, প্রবলেম কি? হ্যাঁ, এটা তো একটু কনফিউজড ব্যাপার। আমি এগুলা করতে পারবো কিনা, যদি ওয়েব ডেভেলপার হিসেবে আর একটু বেশি হয় হয়তো রাজি হইতে। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি আসল কথায় আসি, যে ওনাকে আমি বললাম, অফার দিলাম যে 2 লাখ টাকা বেতন দিব সিনার্জি নামের একটা কোম্পানি মাল্টাতে। এখন 99% কেসেসে, বাংলাদেশের কথা বলি, এই মাল্টায় সিনার্জি নামক কোনো কোম্পানি আছে কি না সেটাই কেউ খোঁজ নিতে যাবে না। হি স্মার্ট, ওয়েব ডেভেলপার, সো সে একটা কোয়েশ্চেন রেজ করেছে যে কী টাইপের জব, আমি তো জানি না পারবো কি না ইত্যাদি। কিন্তু এই ওনার ক্ষেত্রেও এই প্রশ্নটা মাথায় আসে নাই যে কোম্পানিটার নাম যে বললেন সেটা কিসের কোম্পানি এবং কোথায়। আচ্ছা, এই ভিডিওর পারপাসটা হচ্ছে যে আমরা অহরহই দেখি যে অনেক রিক্রুটিং এজেন্সি বা কনসালটেন্সি এজেন্সি, এদেরকে বলা যায় না, সহজ বাংলায় অনেকে নিজেকেই বা অনেকে বলে দালাল বলে রেফার করে, যদিও সবাই এটা না, তারপরেও এই ধরনের এজেন্সির একটা বিষয় আপনাদেরকে আমি বুঝাই যে একটা স্ক্যাম। যে এই যে অনেক সময় দেখেন যে কিছুটা মিড রেঞ্জের কান্ট্রি, যেখানে আমাদের দেশে কিছু বঞ্চিত মানুষ যায় চেষ্টা করে ভাগ্য পরিবর্তনের, অথবা স্মার্ট মানুষরাও আছে না, অনেক দেশে যায় জব বা এটসেট্রা, স্কিল মাইগ্রেশন, সেখানে অনেক সময় আছে যে এই মিথ্যা অনেক প্রলোভন দেখানো হয় যে এই ধরনের আমি যে ওনাকে অফারটা দিলাম এত টাকার চাকরি এটসেট্রা এটসেট্রা। তো এখানে আমি কখনোই, যারা আসলে এরকম ধরা খেয়েছেন যে কোনো একটা দেশের বলল আপনি আমাকে 10 লাখ টাকা দেবেন, জব রেডি, ওইখানে গিয়ে আপনি এরকম আরামে থাকবেন, 50-60 টাকা বেতন, তারপরে সে আসলে গিয়ে বাস্তবতাটা ভিন্ন দেখে, চাকরিই নাই, থাকলেও নামে মাত্র বেতন, অত্যাচার ইত্যাদি ইত্যাদি, পাসপোর্ট রেখে দেয়। যারা এই ধরনের ভুক্তভোগী তাদের আসলে আমি উপকারে আসবো না, এই কারণে যে তারা তো অলরেডি এই ব্যাড এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে। বাট আমার এই ভিডিওতে যারা এই ধরনের, ধরেন কোনো রিক্রুটিং এজেন্সি বা এই ধরনের মানুষের সাথে কথাবার্তা বলছেন এখন, এবং বাই চান্স আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে আমি কিন্তু সেভ করতে পারি। সেটা কীরকম? খুব সিম্পল, কয়েকটা বিষয় আপনি মাথায় রাখলেই আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এই ধরনের 420 যারা করে, মানে সোজা বাংলায় বাটপার যারা, তাদের থেকে বাঁচার জন্য। সেটা কীরকম? যে আপনাকে যখন কেউ কোনো ভিসা অফার করবে, জব অফার করবে, প্রথমে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে আমার যোগ্যতা অনুযায়ী এটা রেলেভেন্ট কিনা। যে আমি শিক্ষিত না, কিন্তু আমাকে বলছে 1 লাখ টাকা স্যালারিতে আমি জব করব। 2 নম্বর পয়েন্ট, তার মানে এটা অবাস্তব। 2 নম্বর পয়েন্ট, এটার স্পেসিফিকেশনসগুলো আপনি জানবেন ভালো করে। এই যে আমি ওনাকে হুট করে একটা আন্দাজে একটা নাম বলেছিলাম, এবিসি, ধরেন যে কোম্পানির নাম হচ্ছে এবিসি, কোন দেশে, ওই দেশে। এখন আপনি একটা টেকনিক ইউজ করলে আপনি প্রাথমিক একটু আইডিয়া পেয়ে যাবেন যে আসলে যে ব্যক্তি কথাটা বলছেন তিনি কথাটা সঠিক। সেটা হচ্ছে যে আপনি তার কাছে ওই যে কোম্পানির নাম বলেছে এবং যে চাকরি, এটার ডিটেলসটা একটু লিখিত চাবেন, যে আমাকে একটা কাগজ বা একটা ব্রোশার দেন, ওই কোম্পানির ডিটেলস আর চাকরিটা কি হবে, দায়িত্বটা কি, স্যালারি কীরকম, সেটা না থাকলেও হবে, এটা আমাকে একটু দেন। এক কথায় যদি পুরা ডকুমেন্ট রেডি থাকে যে এই দেখেন এই কোম্পানি, ব্রোশার এইটা, এই হচ্ছে ডিটেলস, তখন মোটামুটি প্রাথমিকভাবে আপনি একটু সন্তুষ্ট হতে পারবেন, যদিও ইউ শুড নট বি ব্লাইন্ড অ্যাবাউট ইট। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে সেটা সে কখনোই দেবে না, বলবে ভাই সেটা তো আমরা দেখবো, অনেক ধরনের কথা ঘুরাবে। মোস্ট ইম্পর্টেন্ট, দেন ফাইনালি যদি আপনাকে কোনো কোম্পানির নাম বা মোটামুটি একটা ইনফরমেশন দেয়, তখন আপনার কাজ হবে সেটা যাচাই করা। এখনের যুগে যাচাই করতে আপনার সেই দেশে যাওয়ার প্রয়োজন নেই, ওখানকার কোনো মানুষকে কল দেওয়ার প্রয়োজন নেই, যদিও বন্ধুবান্ধব থাকলে ভালো কল দিতে পারেন, কিন্তু সবাই যে সব কিছু জানে তা না। আপনার আছে অনলাইনের শক্তি, ইন্টারনেটের শক্তি। সেটা কি?
যে গুগলে কিন্তু আপনি যে কোনো কোম্পানির ইনফরমেশন আপনি পাবেন। যেমন ধরেন আমি বললাম এবিসি নামের একটা কোম্পানিতে মার্চেন্ডাইজিং সেকশনে আপনাকে সিনিয়র মার্চেন্ডাইজার হিসাবে আমি জব দেওয়াবো, দেশটা হচ্ছে উগান্ডা। উগান্ডা, আপনি যদি উগান্ডা এবিসি কোম্পানি সার্চ দেন, এটার ওয়েবসাইট আসবে, ওইখানেই আপনি যাবতীয় তথ্য, অথবা পাচ্ছেন না ওদের ফোন নাম্বার আছে, ইমেল আছে, একটা ইমেল করে দেন। এখন অনেকে বলতে পারবে ভাই আমি তো মোবাইলটাই ঠিক মতো ইউজ করতে পারি না, অত শিক্ষিত না, আমি এটা কীভাবে করবো? ইন দ্যাট কেস আপনার একজন শিক্ষিত মানুষ পরিচিতর হেল্প নেবেন, যে ভাই আমাকে এমন একটা কোম্পানির নাম বলেছে, আমাকে একটু সার্চ দিয়ে ইমেল অ্যাড্রেস বার করে আমাকে একটা ইমেল করেন। ইমেলটা কি, যে তারা ওইরকম আসলেই জব দিচ্ছে কি না, তাদের কি প্রোফাইল এটসেট্রা এটসেট্রা, এবং ভালো কোম্পানি যদি হয় অবশ্যই রিপ্লাই দেবে। তার মানে এই কয়েকটা স্টেপে যদি আপনি আগান তাহলে হুট করে কিন্তু ধোঁকা খাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং ফাইনালি আরেকটা কথা বলি, কখনোই এই ধরনের রিক্রুটিং এজেন্সি অথবা কনসালটেন্সি যারা করে তাদের মৌখিক কথায় অ্যাডভান্স কোনো টাকা, বিশেষ করে ভুতুড়ে অ্যামাউন্ট দেবেন না। কিছু বেসিক চার্জ থাকতে পারে, এমবিসি ফি, মেডিকেল ফি, অথবা যেমন আমাদের মতো প্রতিষ্ঠান, আমরা আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট সাথে আমরা কনসালটেন্সিটা করি, আমরা যেমন একটা বেসিক সার্ভিস চার্জ নেই, সেটা আমাদের কনসালটেন্টকে দিতে হয়, সেটা আমরা বলে দিই যে এই অ্যামাউন্টটা একটা খুব বড় অ্যামাউন্ট না, এটা অফারের যোগ্য। যারা নেয় সেটা সত্যি মানে ট্রান্সপারেন্টলি বলে দেবে, আর যারা নেবে না তারা নেবে না, আর বেসিক কস্ট লাগবে। কিন্তু হুট করে যদি আমাকে 8 লাখ টাকা দিয়ে রাখেন, আপনি ভিসা পেয়ে যাবেন। 8 লাখ কি, 80,000 টাকাও দেবেন না অ্যাডভান্স। আর সব কিছু হওয়ার পরে কনফার্ম হয়ে ওই দেশে গিয়ে আপনি যদি সব সেটেল হন, ওই ধরনের কন্ডিশনে যাবেন যে আমি এখানে যাব, আমি জয়েন করব, দিব। আদারওয়াইজ নো। অনেক মানুষ এভাবে প্রতারিত হচ্ছে, সো এটা সতর্ক হওয়াটা খুবই জরুরি। ধন্যবাদ।